আমাদের চ্যানেলে আবার স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা অনেকের কাছে গুরুত্বপূর্ণ। যোনি শুষ্কতা অর্থ লক্ষণ। গুরুত্বপূর্ণ দিক: জ্বালা পোড়া এবং জ্বালা যোনি শুষ্কতার কয়েকটি লক্ষণ। যৌন সঙ্গমের সময় ব্যথা কমাতে যোনি শুষ্কতার জন্য লুব্রিক্যান্ট ব্যবহার করুন। আপনার যোনিকে আর্দ্র রাখতে নিয়মিত যোনিতে ময়েশ্চারাইজার লাগান। যোনি নারী প্রজনন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে। একটি যোনির দেয়ালে একটি পাতলা আর্দ্রতার স্তর রয়েছে, যা অঙ্গটির ক্ষারীয় পরিবেশের জন্য দায়ী। যদি এর ক্ষারীয় প্রকৃতির জন্য না হয়, তবে শুক্রাণুর পক্ষে যোনিপথে ভ্রমণ এবং বেঁচে থাকা কঠিন হবে। যোনিস্রাবের সাহায্যে যোনি প্রাচীর সঠিকভাবে লুব্রিকেটেড হয়, যাতে যৌন মিলনের সময় ঘর্ষণ কমে যায়। মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে তারা হরমোন উৎপাদনে পরিবর্তন অনুভব করে। যোনি শুষ্কতা আপনার পেলভিক এবং যোনি এলাকায় জ্বালা সৃষ্টি করে। হরমোনের মাত্রার এই ওঠানামার ফলে যোনি দেয়াল পাতলা হয়ে যেতে পারে। ফলস্বরূপ আর্দ্রতা নিঃসরণকারী কোষের সংখ্যা হ্রাস পায়, যা ঘটায় যোনি শুষ্কতা। এই যোনি এরেথ্রফি মেনোপজের পরে মহিলাদের মধ্যে সাধারণ। 1. কখনো কখনো আপনার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার কারণে আপনি যোনিতে প্রদাহ অনুভব করতে পারেন। যদিও হরমোনের ওঠানামা হয় যোনি শুষ্কতা, এই একমাত্র কারণ নয়। এই সম্পর্কে আরও জানতে শুষ্কতা অর্থ এবং এটি মোকাবেলা করার প্রতিকার পড়ুন। যোনি শুষ্কতা কি? যোনি শুষ্কতা একটি অপ্রীতিকর উপসর্গ এবং এটি একজনের জীবনের মান কমিয়ে দেয়। বসে থাকা, ব্যায়াম করা, প্রস্রাব করা বা শারীরিক সম্পর্ক শুরু করা আপনার যোনিপথে শুষ্কতা থাকলে ব্যথা হতে পারে। আপনার জরায়ুর আস্তরণ প্রায়ই তরল দিয়ে ময়েশ্চারাইজ করা হয়। এটি পুরু এবং প্রসারিত রাখে। যখন আপনার জরায়ুর কোষগুলি পাতলা, শুষ্ক এবং অপর্যাপ্তভাবে হাইড্রেটেড হয়, তখন এর ফলে যোনি শুষ্কতা। এটি অস্বস্তি সৃষ্টি করে, বিশেষ করে যখন শারীরিক সম্পর্ক হয়। যে কোনো বয়সে যোনি শুষ্কতা ঘটতে পারে। যাই হোক, যখন মহিলাদের মধ্যে মেনোপজের সময় বা পরে ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস পেতে শুরু করে, বা যাদের জন্মের সময় মহিলা বরাদ্দ করা হয়েছিল, আফ্যাব, এটি সবচেয়ে বেশি প্রচলিত। ইস্ট্রোজেন হরমোন আপনার যোনি আস্তরণকে সুস্থ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে। যখনই আপনার ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কম থাকে, তখন যোনির দেয়াল পাতলা এবং শুষ্ক হয়ে যায়। এটি যোনি অ্যাট্রফির কারণে হয়, একটি সাধারণ মেনোপজ অবস্থা। অনেক নিরাপদ এবং দক্ষ আছে যোনি শুষ্কতা চিকিৎসা উপলব্ধ। যোনি শুষ্কতার কারণ:
যোনি শুষ্কতা প্রায়শই ঘটে যখন ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়। আপনার বয়স বাড়ার সাথে সাথে বা মেনোপজ জুড়ে এটি নিজেই ঘটে। আপনার মাসিক চক্র বন্ধ হয়ে যায় এবং আপনি মেনোপজের সময় গর্ভবতী হতে পারবেন না। ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে আপনার ভালভা এবং জরায়ুর এপিডার্মিস এবং কোষগুলি পাতলা এবং কম নমনীয় হয়ে ওঠে এবং আপনার যোনি শুকিয়ে যেতে পারে। নির্দিষ্ট চিকিৎসা ব্যাধি বা চিকিৎসার কারণেও যোনি শুষ্কতা হতে পারে। যোনি শুকিয়ে যেতে পারে একটি দ্বারা সৃষ্ট হবে। জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট সহ জন্ম নিয়ন্ত্রণের যে কোনো হরমোন পদ্ধতি, কেমোথেরাপি এবং হরমোন থেরাপি, ডায়াবেটিস, ওষুধ যেমন অ্যান্টিস্ট্রোজেন, এন্ডোমেট্রিওসিস বা জরাজু ফাইব্রয়েডের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট এবং অ্যান্টিহিস্টামিন, চোখের চুলকানি এবং সর্দির জন্য চিকিৎসা। আপনার ডিম্বাশয় অপসারণ করা, ওফোরেক্টমি। স্জোগ্রেনের ব্যাধি একটি অটোইমিউন ডিসঅর্ডার যা আপনার সারা শরীরে শুষ্কতা সৃষ্টি করতে পারে। উত্তেজিত হচ্ছে না। মেনোপজে যোনি শুষ্কতা খুবই সাধারণ। এটি প্রধানত মেনোপজের পরে ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার কারণে। ইস্ট্রোজেন একটি গুরুত্বপূর্ণ মহিলা হরমোন যা মহিলা শরীরের বৈশিষ্ট্যগুলির জন্য দায়ী। এই হরমোনটি গর্ভাবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাসিক চক্র, যদিও এটি এই অবস্থার একমাত্র কারণ নয়। নিচে উল্লিখিত আরও কয়েকটি কারণ রয়েছে। মানসিক চাপ, ডেলিভারি, কঠোর ব্যায়াম, ধূমপান, বুকের দুধ খাওয়ানো, ইমিউন সিস্টেমের ব্যাধি, ক্যান্সারের চিকিৎসা। কিছু ওষুধ আছে যার ফলে যোনিপথের শুষ্কতাও হতে পারে। যোনি শুষ্কতার লক্ষণ। এটা অভিজ্ঞতা সাধারণ সেক্সের সময় যোনি শুষ্কতা এমন কিছু উল্লেখযোগ্য লক্ষণ এবং উপসর্গগুলির জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, যেগুলির মধ্যে নিম্নলিখিত 2 অন্তর্ভুক্ত রয়েছে। সহবাসের সময় ব্যথা, কোনো শারীরিক কার্যকলাপ সময় জ্বালা, বার্ন সংবেদন, যোনিতে চুলকানি, মূত্রনালীর এবং যোনি সংক্রমণ। যদি এই অবস্থার কারণ ইস্ট্রোজেনের মাত্রা হ্রাসের কারণে হয়, তবে আপনি নিম্নলিখিত লক্ষণগুলিও অনুভব করতে পারেন। আপনার যোনিপথ শুরু হয়ে যায়। আপনার যোনিপথে নিঃসরণ কম হতে পারে। আপনি আপনার যোনির চারপাশে আটসাঁট অনুভব করতে পারেন। এই অবস্থা যে কাউকে প্রভাবিত করতে পারে। সুতরাং উপরের উপসর্গগুলির মধ্যে কোনটি লক্ষ্য করলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করা ভালো।
আপনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ আপনার মাসিক চক্র সম্পর্কে জিজ্ঞাসা করার পরে একটি পেলভিক পরীক্ষা করতে পারেন। কিছু ক্ষেত্রে আপনাকে একটি সোয়াব পরীক্ষা করতে হতে পারে। আরও বিশ্লেষণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তবে এটিকে লাইক দিতে ভুলবেন না এবং এটি এমন কারো সাথে শেয়ার করুন যারা উপকৃত হতে পারে। এবং স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে আরও অন্তর্দৃষ্টিপূর্ণ ভিডিওগুলির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।